রাজনৈতিক ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রায় ঠিক করে দেবে বাংলাদেশের আগামী দিনের ভাগ্য। তবে এই ভোটের উত্তাপ কেবল বাংলাদেশে সীমাবদ্ধ নেই, বরং এটি ছড়িয়ে পড়ছে দিল্লি থেকে বেইজিং পর্যন্ত। শেখ হাসিনার সময়ে চীনের সঙ্গে শক্তিশালী বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক বজায় থাকলেও তখন বাংলাদেশের প্রধান অংশীদার ছিল ভারত। তবে এই অবস্থা বদলাতে শুরু করেছে, কারণ চীন বাংলাদেশে আরও বেশি প্রভাব বিস্তারের চেষ্টা করছে। 8 ফেব্রুয়ারি বার্তা সংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদনে বলা হয়, ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ উপেক্ষা করে তাকে আশ্রয় দেওয়ায় ভারতের প্রতি বাংলাদেশ ক্ষুব্ধ। ফলে আসন্ন নির্বাচন দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন রূপ দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ভারতের চিরশত্রু হিসেবে পরিচিত পাকিস্তানের সঙ্গেও যোগাযোগ গভীর করেছে বাংলাদেশ। 1 দশকের বেশি সময় পর গত জানুয়ারিতে উভয় দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচিত সরকারের অধীনে এসব দেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল হতে পারে। ভোটের ফলাফল যাই হোক না কেন, নতুন সরকার বিশৃঙ্খলার চেয়ে স্থিতিশীলতাকেই বেশি অগ্রাধিকার দেবে। ফলাফল ঘোষণার পর সব দল তা মেনে নেবে কিনা এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। তবে এসব বিষয়ে আমি আশাবাদী। 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সাময়িক সমঝোতার মাধ্যমে যে ঐক্যমত্য তৈরি হয়েছিল তা গত 18 মাস ধরে টিকে আছে। আমার মনে হয় এবারের নির্বাচনই সেই ঐক্যের চূড়ান্ত পরীক্ষা। আসলে আওয়ামী লীগ বাদে বাকি সব পক্ষই চাচ্ছে নির্বাচনটা হোক এবং একটি নির্বাচিত সরকার আসুক। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার এই প্রক্রিয়ার সঙ্গেও তারা ওতপ্রোতভাবে জড়িত, কারণ এটা না হলে বাংলাদেশের সামনে যে পরিস্থিতি আসবে তা মোটেও ভালো হবে না। গত 1.5 দশকে দিল্লির সাথে ঢাকার যে নিবিড় কৌশলগত সম্পর্ক গড়ে উঠেছিল, শেখ হাসিনার বিদায়ের পর তাতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। ফলে এবারের নির্বাচন হবে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব বলয় রক্ষার এক কঠিন পরীক্ষা। অন্যদিকে চীন এই নির্বাচনকে বাংলাদেশে তাদের অর্থনৈতিক ও কৌশলগত শিকড় আরও শক্ত করার সুযোগ হিসেবে দেখছে। বেইজিং ইতোমধ্যে বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়িয়েছে এবং বঙ্গোপসাগরকে কেন্দ্র করে তাদের মহাসাগরীয় কৌশলে ঢাকাকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে। যে পক্ষই ক্ষমতায় আসুক না কেন, চীনের মূল লক্ষ্য থাকবে তিস্তা প্রকল্প বা মংলা পোর্টের মতো বড় উন্নয়ন প্রকল্পগুলোতে নিজেদের কর্তৃত্ব বজায় রাখা। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনকে কাজে লাগিয়ে চীন বাংলাদেশে কতটুকু জায়গা করে নিতে পারে, সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বী, বাংলা ভিশন।